মাহফিলের সভাপতি হতে হবে এরকম যোগ্য বিজ্ঞ শাইখুল হাদিস মুহাদ্দিস, কতক্ষণ? মসজিদের সভাপতি হতে হবে আল্লাহ ওয়ালা দিনদার একজন যোগ্য মানুষ, আলেম থাকলে আরো ভালো। একটু পয়সা বেশি দেয় বলে মুথু একটা দালাই সভাপতি বানায় দেয়। সিগারেট খাতি খাতি পেট ফুলি গেছে, সে তার নাম বানাইছে সেক্রেটারি। এই জন্য আমি নাম হচ্ছে সিগারেটারি। আপনাকে এদিক নাই আমি জানি, এদিক আলে আলেম ওলামার আড্ডা, এই জন্য আমি কতি সাহস পাচ্ছি। আর যে সমস্ত জায়গায় বেডঙ্গা আছে ও জায়গায় যে কলিয়া বা ধরা খেয়ে যাচ্ছে, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ধরা টরা খাই নেই হলো। এদিক দেখান তো জয়ীফের কথা বুঝতে হবে। শবে বরাতের ইবাদত সম্পর্কে যে হাদিস আছে, হাদিসটা জয়ীফ। হাদিস কি? আমরা স্বীকার করছি জয়ীফ, স্বীকার করছি জয়ীফ। তো জয়ীফ হাদিস কি খেয়াল করতেছেন? একটু খেয়াল করতেছেন? জয়ীফ হাদিসের দ্বারা শবে বরাত প্রমাণিত। তো জয়ীফ হাদিস কি? জয়ীফ হাদিস ও হাদিস, জয়ীফ হাদিস ও হাদিস। জয়ীফ বাংলায় আপনারাও জয়ীফ আরবি শব্দ যদিও বলতে বলতে বুঝিয়ে ফেলাইছেন। জয়ীফ মানে দুর্বল, জয়ীফ মানে কি? দুর্বল, কমজোর। আর এই জয়ীফের এগেনস্টে যা আসছে তারা কবি, শক্তিশালী। আরবিতে বলে কবি, এটা কয় শক্তিশালী। কি কয়? শক্তিশালী, ঠিক কিনা? খেয়াল করেন, হুজুর আসছেন, হুজুর বয়ান করবেন। আমার টুক শেষ করতেছি, ভয় নাই। হুজুর আমার অনুমতি দেবেন ইনশাআল্লাহ। এই কথা শুনবেন তো ইনশাআল্লাহ? প্রতিবাদ করতে হবে, এর জন্য বলতেছি মিয়া। খালি জীবন করে শুনছেন, মনে রাখবেন না তা হবে কে? আমার দেখ তো জয়ীফ আর কবি, কবি মানে শক্তিশালী আর জয়ীফ মানে কমজোর। এই হাদিসের কবি আর জয়ীফের পার্থক্য কোত্থেকে? পার্থক্য হলো, আরো সাহস পাইছি, দুইজন আমার সাথে আছে। কবি আর জয়ীফের পার্থক্য শোনেন। ফরজান ধরে নেন, রাজনীতি বুঝবেন না, আগেই বলে নিছি রাজনীতি না। উদাহরণ আসলি এগুলো বলতে লাগলে বলা লাগে না, রাজনীতি দিক গেলামই না। হুজুর আসছেন ওই বাসায়, যে বাসায় হাজী সাহেবের বাসায় আমরা বসছি, হাজী সাহেবের বাসায় আসছে না, এটা দিয়ে জুত হবে না উদাহরণ দিয়ে। সমকালীন রাজনৈতিক নেতা, তৎকালীন বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলাকায় আওয়ামী লীগ আছে না, আওয়ামী লীগের ছোট বড় নেতা নেত্রীরা আছে না, বিশেষ করে তৎকালীন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সব তো ওইদিকে ছিলেন। তো এখন এই বিশ্বরোড দিয়ে, বাঙ্গার বিশ্বরোড দিয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া গেছে। তো যাওয়ার আগে আমরা দেখছি 1 মাস আগে থেকে কত গেটিং, মাইটিং, লাইটিং, কত মাটি পরীক্ষা, কত কিছু চলছে না, কত কিছু পুলিশ দিয়ে পাহারাটারা, অনেক কিছু চলছে। এরপরে প্রধানমন্ত্রী আসে, তাতে এলাকার কের জানতি বাকি থাকে না। আজকে হঠাৎ করে এক ব্যানালা, এখানে ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, উনি এই জায়গা চার দোকানে চা খাচ্ছে, ব্যানালা একজন ভ্যানসার এসে কয়, ভাইজান আপনি এখন এই জায়গা কতক্ষণ জায়গা থাকবো, এতক্ষণ কাউন্সিলে ছিলাম, এখন একটু চা খেয়ে বাড়ি যাচ্ছি। কারণ না তা বলতেছি না, প্রধানমন্ত্রী ওই যে ভাঙ্গার মোড়ে এসে কথা বলে গেল, আপনি জান নাই? তো চেয়ারম্যান কি কবে, থাম, ফালতু কোথাকার, প্রধানমন্ত্রী এলাকা আসবে আর আমি জানি না, ও এসে খবর কয়। আর চেয়ারম্যান দমক দিলে ও টিকতে পারিনি, ও চলে গেছে। এর মধ্যে ওই ভাঙ্গার বাজারে মাছ বেচতে গেছিল এক জাইলিয়া, সে জাইলিয়া মাছ টাছ বেচে এসে কয়, চেয়ারম্যান সাহেব আপনি জান নাই? কোন জায়গা যাবো? কাকা প্রধানমন্ত্রী দেখলাম ওই যে রোড মিটিং এ কথা বলতেছে, টুঙ্গি পড়ে যাচ্ছে। আরে চুপ কর। এবার কিন্তু দমকটা একটু হালকা হয়ে গেছে। আগে জন্য প্রধানমন্ত্রী আসবে আর আমরা জানি না। এবার যখন জাইলিয়ে কইছে, এবার কয় চুপ কর, একটু স্লো হয়ে গেছে। ওরে দমকায় তাড়াই দেওয়ার পরে একজন মেথর ওই বেসতে কোদাল, মানে যে পায়খানাটাকে সাফ করে কোদাল গাড়ি বালতি একটা হাতে, ও এসে কয় যে এই তো মাত্র চলে গেল, আরে আপনি এখন আপনি যে আর পাবেন না। নেই কারে কয় যে প্রধানমন্ত্রী এই যে চলে গেল, এখন আর কথা কয় না। তিন দুর্বল, কয় দুর্বল? তিন দুর্বল। ভ্যান চালানি এক দুর্বল, তারপরে জাইলি এক দুর্বল, মেথর এক দুর্বল। তিন দুর্বলে যখন একই কথা কইছে, এখন চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে ওই জায়গা, ওই এটারে ওই জায়গার নেতা একজন রে, সুবান ভাইরে ফোন দিয়েছে। সুবান ভাই সত্যি কি প্রধানমন্ত্রী এসেছিল? একেবারে না কইয়াই পেছতে যে চলে গেল, না কইয়া এসে চলে গেছে। এখন এই তিন দুর্বল বলছে যে প্রধানমন্ত্রী আসে, তাতে কি ওই জায়গা প্রধানমন্ত্রী আসা হয়নি? হয়নি আসা না। ব্যানসার নিয়ে কইছে উনি আসলেও আসা হয়নি, কোদাল কুবাই নিয়ে কইছে উনি আসলেও আসা হয়নি, তাই বলবেন? প্রধানমন্ত্রী আসছেই বলছে, খবর দিয়েছে কারা? তিন
দুর্বল একটা খবর যদি এক দুর্বল, দুই দুর্বল, তিন দুর্বলে বলে, তখন আর দুর্বল থাকে না, তখন সেটা শক্তিশালী হয়ে যায়। কথা বলেন নাই? তো হাদিস জয়ীফ কথা ঠিক আছে, কিন্তু জয়ীফ বলে এই কারণে আবু বকর কই নেই, উমর কই নেই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উসমান বলে নাই, আলী বলে নাই, তালহা জুবায়ের বলেন নাই, ধরে নেন এরকম বড়রা যারা আছে শক্তিশালী, ইন্দ্রা কেউ বলে নাই, বলছে দুর্বল দুই তিন সাহাবী এক একজন করে বলছেন। দুর্বলতার বিভিন্ন কারণ আছে, সব কারণ তো আপনাদের বলে পারা যাবে না, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন একই কথা যদি তিন দুর্বলে বলে, তখন কি দুর্বল থাকে? কুমু লাইলাহা সুমু ইয়ামাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। তিন দুর্বলে বলছে, এখন আর দুর্বল থাকে না। আমাদের মুহাদ্দিসিনে কিরামদের রায় এরকম দুর্বল হাদিসের পর আমল করা সহিহ আছে, এবং এজন্য আমল করতে হবে। তবে আমলটা কি? রাত্রে জাগে ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। বুঝেন কথা? বুঝেন? রাত্রে জাগিয়া ইবাদত আল্লাহর কাছে, রাত্রে জাগিয়ে বলে রোজা রাখবেন ভাই, রাত্রে জাগিয়ে ইবাদত আর দিনের বেলা রোজা। কি জিনিসটা কি, বিষয়টা কি? সারা রাত চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা এসে ডাকতে তালে থেকে, আলা মুস্তাগফিরিন, কে আছিস গুনাহগার চলে আয়, আলা মুস্তারজিকিন, কে আছিস অভাবী চলে আয়, আলা মুস্তাশফিন, কে আছিস অসুস্থ চলে আয়, ফাওয়াফি, আমি তোরে সুস্থ করে দেব, আলা কাদা আলা কাদা, এরকম সব বলে আল্লাহ ডাকতে তালে থাকে। আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দিতে চাচ্ছে। এরপরে সারা রাত চাইয়ে কান্দে কেটে দিনের বেলা রোজা রাখবেন, সন্ধ্যাকালে ইফতার করবেন। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কথা এবার বোঝেন? এই সবে বরাতের কোন জায়গা হালুয়া খাতে হবে, রুটি খাতে হবে, গরু মারতে হবে, পোল্ট্রি মারতে হবে, এ কোনো জায়গা নাই। এই সবে বরাতটা উপলক্ষে না খাওয়া, কান্নাকাটি আর না খাওয়ার দিন সেম কোয়ালিটি। এদিক থাকেন, বিগত দেখছি তো সরকারদের সময়, এই আওয়ামী লীগ সরকারের সময় এক সময় দেখলাম মাস্টাররা ধর্মঘট করছে, মনে আছে নাকি? প্রাইমারি মাস্টার যারা ছিলেন তারা, মাস্টাররা, টোটাল মাস্টাররা ধর্মঘট করছে। এ বাড়াতে হবে, ও বাড়াতে হবে, সে বাড়াতে হবে, কতদিন পর্যন্ত এই মুনাজাত করিয়ে যাচ্ছে। তার মধ্যে প্রধানমন্ত্রী মুনাজাত কবুল করেই না। লাস্ট ফিনিশিং যাইয়া সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাশন ধর্মঘট, পেটের উপরে থাল একখান থুয়েছি, শুয়ে রয়েছে, দোয়া কবুল না হলি খাবো না, বাড়ি যাব না, এই বলে কাঁপটি ধরে রয়েছে। কিছু কিছু চালাক মাস্টার গোপনে যে চারটে খাইয়ে এসে আবার থাল পেটের পর থুয়েছি, শুয়ে রয়েছে। আর বেশ কিছু জন, 30 জনের মতো শুনলাম, খুব কঠিন। এই 30 জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওনরা সম্ভবত মারাই যাবে, 3 দিন কিচ্ছু খায় না। যখনই না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব, প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে, ওনাদেরকে বাড়ি যেতে বলো, ওনাদের সব মুনাজাত কবুল করে নিলাম। এর কয় অনাশন ধর্মঘট। এর কি কয়? অনাশন ধর্মঘট। আল্লাহ কয় সারা বছর আকাম কুকাম যা করছো, সবে বরাতে মাপ চাও, কাঁদো, আগামীবার কি লাগবে চাও, রাতভর চাও, কাঁদো, কাঁদিয়ে কেটে এরপরে দিনের বেলাটা অনাশন ধর্মঘট করো, খাবা না, রোজা থাও। রোজা থাকে এরপরে সন্ধ্যের আধা ঘন্টাকে ইফতার নিয়ে বসো, বসে এটা খেজুরটা টোয়াবা, নায়ের দ্বারে দিবা। আল্লাহ কয় ফেরেশতারা থাক, যদি খাই ফেললো আর তো 1 ঘন্টা আছে। কয় না আল্লাহ, ও বেকায়দা লোক খাবে না, খেজুর ধরে, পিয়াজি ধরে, ছোলাটা ধরে, খায় না, তুইয়ে দেয়। এর মধ্যে দোয়া করছে, আল্লাহ গত রাত্রে যা চাইছি দিন ভরে আমি খাইনি, আমি অনাশন ধর্মঘট, তোমার আমার দোয়া কবুল না হলে আমি আজকে ইফতার খাবো না। ইফতারের সময় আল্লাহ কাজা ফাতাকাব্বাল তো দোয়া, তো সব দোয়া কবুল করলাম। তাহলে এ জায়গা পোল্ট্রি মারিয়ে খাওয়ার কথা কোন জায়গা আছে? গরু মারিয়ে খাওয়ার কথা, এটা তো অনাশন ধর্মঘট, না খাওয়ার দিন। এত খাওয়ায়, এত হালুয়া, সে হালুয়ার দাপটে কি চাবে আর না চাবে সব ভুলে যায়। রাইট বর বিটিরা রুটি ফিটে হালুয়া বানাইতে পারতে রাতটা শেষ করে বেড়ায় দেয়। এটা খাওয়ার রাত না, খাওয়ার দিন না। খাওয়ার রাতের দিন আলাদা আছে। একটা হলো 2টা ঈদের দিন, আল্লাহ রাসূল, আল্লাহ পাক নিজেই বলেন, নদিয়া পাক বলেন আইয়ামু জিয়াফাতিল্লাহ, 2টা ঈদের 5 দিন, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহা 2 দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন, ঈদুল আজহার পরে 3 দিন। এই 5 দিন হলো মেহমানদারি, এই 5 দিন জম্মের খাওয়া। আরেকটা দিন খাওয়ার দিন আছে, সেটা হলো মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে যদি ভালো খাও। নবী পাক বলেন মান ওয়াসালা আলিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনে রোজা রাখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে শক্তি অনুযায়ী ভালো খানা তৈরি করে খায়, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পাক আগামী 1 বছর তার রুজির বরকত বাড়াইয়া দেয়। কোন কিতাবে নাই যে ব্যক্তি পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে, আগামী 1 বছর আল্লাহ তারে জম্মের খান খাওয়াবে।
আল্লাহকে বছর শুরু করবি যেভাবে শেষ হবে সেইভাবে। ফান্তা বাদ্যে শুরু হচ্ছে বছর ভরে ফান্তা খাতি খাতি যাবে। মুহররমের 10 তারিখে ভালো দিন, এই দিন ভালো খানা খেয়ে শুরু করবা, সারা বছর ভালো খানার ব্যবস্থা হবে। তবে শবে বরাত এটা খাওয়ার দিন না, এটা হলো কান্নাকাটির রাত। আর দিনের বেলা হলো অনশন ধর্মঘট না খাওয়ার দিন। রোজা রেখে আল্লাহ পাকের কাছে চাইবেন, ইফতারির সামনে করে যখন রোজাদার দোয়া করে আল্লাহ পাক রোজাদারের দোয়া কবুল করে। এই জন্য আমরা আসন্ন শবে বরাতে এই ইবাদত করব। এরপরে আসতেছে শাহরুল্লাহ, কি বলা হয়, সাইয়্যিদুশ শুহুর, রমজান মাস। সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। অনেক ফাজাইল, আমি সব তো বলার সময় পাচ্ছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার হুজুর বলবেন, হুজুর আমরা আছেন, এনরা বলবেন। রমজান মাসের ফাজাইল ও বরকত অত্যন্ত দামি মাস, যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম পর্যন্ত কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমরা আজকে ঈশার নামাজটা বা জামাত এই ময়দানে আদায় করব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু ঈশার নামাজ এখানে পড়বো। সত্যি অনেকে হাত উঠাই নিয়ে চিন্তা আছে, যাবো হলো বাদাম খাতি, কালি কালি হাত উঠবো কা।